কেমন আছো? আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি পায়েল তোমাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো দেখো এখন কিন্তু প্রচন্ড গরম, প্রায় 40+, তাই না বলো? এই ওয়েদারটা জাস্ট নেওয়া যাচ্ছে না। ওর জন্য আজকে ভাবছি একটা শরবতের রেসিপি করব। তো কি শরবত ভাবতে ভাবতে ভাবলাম যে এখন সব থেকে অ্যাভেলেবেল হচ্ছে আম, কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে একটা শরবত করি, যেটা আমাদের শরীরকেও ঠান্ডা রাখে, আর সাথে যদি কেউ বাইরে থেকে ঘুরে আসার পরে মুখের সামনে এরকম করে বলে শরবতটা নাও, অসম্ভব তৃপ্তি অনুভব করি, তাই না? তো চলো দেখে নিই। তো নেক্সট টাইম যখন বাড়িতে প্রিয়জন আসবে তখন সবার আগে সেই শরবতটা শেয়ার তাদের সঙ্গে করতেই হবে। তো চলো তার আগে শিখে নিতে হবে, তাই না? চলো শুরু করে দিই আজকের রান্না, আম পোড়ার শরবত। দেখো নিয়ে নিয়েছি আম। আমরা নিয়েছি দুটো মাঝারি সাইজের আম, কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছি। আর গ্যাসের ওপরে রুটি ছাকার তার জালি নিয়ে তার ওপরে নিয়ে নিয়েছি আম দুটো। আমগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আগে দেখে নেবে যদি পোড়ানো না হয়ে থাকে বা ভিতর অবধি নরম না হয়ে থাকে, তাহলে আবারও বসিয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে ভিতর অবধি। এই পোড়ানোটা মানে উপর থেকে যেমন পোড়াচ্ছি, ভিতর থেকে কিন্তু সিদ্ধ হচ্ছে, ওর জন্যই কিন্তু পোড়ানো। দেখো পোড়ানো প্রায় হয়ে গেছে। দেখো আমার আমটা কিন্তু যথেষ্ট দেখো নরম হয়ে গেছে। এই সময় এই পর্যায়ে আমরা আমটাকে তুলে ফেলতে পারি। তো গ্যাস অফ করে দিলাম। এদিকে আম নিয়ে চলে এসেছি, আর যাবতীয় লাগবে ইনগ্রিডিয়েন্টস সব আমরা সাজিয়ে ফেলেছি। দেখো নিয়ে নিয়েছি আম, সঙ্গে নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো করে, বিট লবণ নিয়েছি, সঙ্গে অল্প বিট লবণ আর অল্প চিনি দিয়ে একটা প্লেটে রেখেছি। আর একটা প্লেটে রেখেছি পুদিনা পাতা কুচোনো, আর কটা পুদিনা পাতা গোটা রেখেছি ডেকোরেশনের জন্য। আর এই দিকে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা সব কটা শুকনো খোলায় নেড়ে ভাজা একটা মশলা গুঁড়ো করে নিয়েছি। শিলেও গুঁড়ো করে নিতে পারো, আবার মিক্সিতেও করে নিতে পারো। এ দেখো কথা বলতে বলতে কিন্তু আমগুলো ছাড়ানো হয়ে গেছে। আম ছাড়ানোটা কিন্তু কোনো প্রবলেম হবে না, আমের খোসা অটোমেটিক ছাড়ানো হয়ে যায়, এটায় কোনো প্রবলেম হয় না, লেগে থাকে না। তো এখন করব কি, এখন আমগুলোকে ভালো করে চটকে চটকে আমের থেকে আটিগুলোকে সরিয়ে দিতে হবে, আর শাঁসটাকে আলাদা করতে হবে। এই সময় ভালো করে দেখো হাত দিয়ে চটকে, এটা হাত দিয়ে করাটাই ভালো, কারণ হাত ছাড়া এটা সম্ভব নয়। হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব শাঁসটাকে। এবার শাঁসটাকে হাত দিয়ে ভালো করে চটকে একটু নরম করে নেব। আর তোমরা এই সময়তে মিক্সিতেও ভরে নিতে পারো, মিক্সির জারে ভরে নিয়ে একবার ঘুরে নিলেই কিন্তু পিউরিটা রেডি হয়ে যায়। কিন্তু আমি এটা হাত দিয়ে করছি। আবার তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো, আবার তোমরা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও করতে পারো, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার সেটা দিয়েও করতে পারো। দেখো আর একটু জল দিয়ে নিয়েছি, আর আমি আজকে করব হচ্ছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। না তোমাদেরকে বলে রাখি, তো আমার এই নতুন নতুন রান্না তোমাদের কেমন লাগছে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি তোমরা শিখতে চাও সেটাও আমাকে জানিও, কি জানতে চাও আমাকে জানিও, অবশ্যই কমেন্ট সেকশানে লিখো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে সাহায্য করো। আর আরও নতুন নতুন ভিডিও আনছি, সেগুলো তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি অবশ্যই দিয়ে দিও, আর লাইক দিয়ে দিও যদি এই ভিডিওটা ভালো লাগে। দেখো ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করবে। আর যদি যাদের কাছে ব্লেন্ডার নেই কোনো অসুবিধা নেই, ভালো করে হাত দিয়ে চটকে নেবে। আর তারপরে একটা ছাঁকনি নিয়ে ভালো করে চামচ দিয়ে ঘষে ঘষে ছেঁকে নেবে, দেখবে এরকমই স্মুথ হয়ে যাবে। আর আমরা কাজের সুবিধার্থে এগুলো ব্যবহার করছি। এবার দেখো মোটামুটি আমাদের পিউরিটা রেডি হয়ে গেছে। আর মাঝে মাঝে অল্প অল্প করে জল নিয়ে নিয়ে এইটা কিন্তু ব্লেন্ড করতে হবে। দেখো অল্প অল্প দানা দানা রয়েছে, সেটা আবারও ব্লেন্ড করে নিচ্ছি। একটা ঘন পিউরি রেডি হবে। এরপরে আমরা পরিমাণ মতন নিজের ইচ্ছা মতন জল দেবো, যতটা আমরা ঘন কি পাতলা খেতে চাই তার উপরে, তোমরাও তাই করবে। দেখো পিউরিটা কিন্তু দেখেছো, ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, পিউরিটা কিন্তু একটু ঘন ঘনই আছে। এবার প্রয়োজন মতন জল দেব।
এই জলটা তোমরা ঠান্ডা জলে ইউজ করতে পারো, আবার এইটা রেডি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। যখন পরিবেশন করবে তখন তোমরা ফ্রিজ থেকে বের করেও দিতে পারো, আবার ওপরে একটু বরফ কুচিও দিয়ে দিতে পারো, বরফের টুকরো, তাতেও জিনিসটা শরবতটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখো অল্প জল দিয়ে রেখেছি। এবার কিন্তু আমরা আর একটা বাটিতে ছেঁকে নেব। দেখো এবার আর একটা বাটিতে আমরা কিন্তু ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। সুন্দর করে দেখো চামচ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ছেঁকে নেব। দেখো ছাঁকনিতে ঢেলে দিয়েছি। দেখো পিউরিটা কিন্তু যথেষ্ট মোটা রয়েছে, তোমরা কিন্তু খুব পাতলা করবে না, তাতে আমের যে ফ্লেভারটা সেটা ভালো লাগে না। মানে গাঢ় গাঢ় একটা ফ্লেভার থাকলে না আমের অরিজিনাল টেস্টটা আসে। যদি বেশি পাতলা করে দাও জিনিসটা কিন্তু ভালো লাগবে না। দেখো চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যে উপরের পাল্পগুলোও কিন্তু বেরিয়ে চলে আসে, কোনো অসুবিধা হয় না। যদি নরম হয়ে যায় ভালো মতন তাহলে এটা হয়ে যাবে, অসুবিধা হবে না। এইটুকুই জল দেবো, আর কিন্তু আমরা জল দেব না। এটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে এনাফ পাতলাটা। তো এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। তোমাদেরকে বলেছি ভাজা মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু অনেক রান্নায় আমরা ব্যবহার করে থাকি। এটা করে রেখে দিলে, এটা যদি করে কন্টেনারে রেখে দিই অনেক রকম সবজিতে বা অনেক রকম শরবতে এটা দেওয়া যায়। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি, কেননা আমটা যথেষ্ট টক ছিল, বা তোমরা যেমন আম ব্যবহার করবে সেই আমটা যতটা টক হবে সেই অনুযায়ী চিনি দেবে। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এটাই বিট লবণই ইউজ করবে, এটার সঙ্গে বিট লবণই ভালো যাবে, ইউজ করবে। আর এই দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আম পেস্ট করে নিয়েছিলাম আমি, তো তোমাদের দেখিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে আম পেস্ট করে নিয়েছি। এবার পুদিনা পাতা কুচানোটাও শরবতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের শরবতটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমার মনে হয়েছে যে আর একটুখানি লবণ দিলে হয়তো আর একটু ভালো লাগবে খেতে, যেহেতু আমটা টক, একটু লবণ একটু মিষ্টি ভালো লাগবে খেতে, ওর জন্য আমি আবার একটু লবণ দিলাম। এবার আমি জারের মধ্যে ভরে দিচ্ছি, এরপরে সার্ভ করব। এই সার্ভ পর্যায়টা কিন্তু খুব সুন্দর লাগে, যদি একটু ডেকোরেশন করে ভালো করে পরিবেশন করতে পারি দেখতে কিন্তু অনবদ্য লাগে। তো দেখো গ্লাস নিয়ে নিয়েছি, এরকম করে তোমরা দিতে পারো, আমি একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করেছি। দেখো গ্লাসটাকে প্রথমে আমের পিউরির ওপরে দিলাম মাথাটা, তারপরে গ্লাসের মুখটা দিলাম হচ্ছে গিয়ে লবণ আর চিনি যে মিশিয়ে রেখেছিলাম গুঁড়োটা তার ওপরে। দেখো আর একটাও করে দেখাচ্ছি, এরকম করে দেবে। তো প্রথম যখন শরবতটা প্রথমবার যখন চুমুক দেবে, এই একটা লবণ নুন মিষ্টি টক একটা সব মিশিয়ে একটা ফ্লেভার মুখের মধ্যে হিট করবে, সেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। দেখো গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে দিচ্ছি। যেহেতু ওখানে ভাজা মশলা তার একটা কালার দিয়েছে, সঙ্গে পুদিনা পাতার একটা সুন্দর কালার। এবার পুদিনা দিয়ে ডেকোরেশন করে দেব আমাদের আম পোড়ার শরবতকে। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আজকে এই পর্যন্তই, কমেন্ট করে জানিও। এবার প্রিয়জন আসলে কিন্তু অবশ্যই এই শরবতটা করে দেওয়া চাই। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।